আমি চাই যে আমার ভিউয়ার্সরা জানুক, কারণ তারা অনেক রকম সমস্যায় পড়ে যায়। হ্যাঁ, আমার কাছে যেই আসবে মনে ভক্তিতে এলে তা ওই মাদুলি আর মায়ের চাঞ্জল, মাদুলি আর মায়ের চাঞ্জল, ব্যাস এই দুটোতেই আর কি মায়ের ভক্তি আর বিশ্বাস থাকলে অবশ্যই কাজ হবে। আচ্ছা, আমি দোকানদানি গেলে মা দেখা দিত। আচ্ছা আচ্ছা, কিন্তু দোকানদানি দেখার পর আমি কিন্তু বুঝতে পারতাম না যে মা আমাকে দেখা দিচ্ছে। আচ্ছা, নমস্কার, আপনার নামটা একটু জানতে পারি? সীমা বিশ্বাস। সীমা বিশ্বাস। আচ্ছা, আপনি কত বছর ধরে মায়ের পূজায় লিপ্ত আছেন, আর মানে কিভাবে মাকে পেয়েছেন, আর কিভাবে মানুষের সেবা করছেন, সেবা করে যাচ্ছেন, সমস্ত কিছু আমার ভিডিওতে বলুন। আমি চাই যে আমার ভিউয়ার্সরা জানুক, কারণ তারা অনেক রকম সমস্যায় পড়ে যায়। হ্যাঁ, বিভিন্ন রকমের দাম্পত্য কলহ থেকে শুরু করে মানে কারোর বাচ্চা হচ্ছে না, সেই প্রবলেমে মানসিক চিন্তা করছে, ভোগ করছে। কারোর হয়তো হাত পা ভেঙে গেছে, সেক্ষেত্রে তারা কাছে অর্থ নেই, সেভাবে কিভাবে করবে। এবার সেসব সময়ের জন্য আর কি মানুষের কাছে চাই যে একটা ঠিক ঠাকুর বাড়িতে আমরা যাই, যেখানে গিয়ে আমাদের মন শান্ত হয়, আমরা উপকৃত হয়, অন্তত মানে কিছুটা হলেও মানে একটু লাভ হবে। তো সেই কারণে আর কি তারা খোঁজে আমার চ্যানেলে। তো আমি চাই যে আপনি নিজের মুখে সম্পূর্ণটা বলুন, আর সেটাই আর কি মানুষরা শুনবে। বলুন। বাবা, আমার কাছে যেই আসবে মনে ভক্তিতে এলে তা ওই মাদুলি আর মায়ের চাঞ্জল, মাদুলি আর মায়ের চাঞ্জল, ব্যাস এই দুটোতেই আর কি মায়ের ভক্তি আর বিশ্বাস থাকলে অবশ্যই কাজ হবে। আচ্ছা, ভক্তি যদি না থাকে তাহলে কোনো কাজ হবে? অবশ্যই, ভক্তি না থাকলে কারোরই কাজ হবে না, এটা তো বাস্তব। ঠিক আছে, তো আপনি মাকে কিভাবে পেয়েছেন, কতদিন আগে থেকে আপনি মায়ের মানে যে আছে আপনার কাছে সেটা কিভাবে উপলব্ধি করেছেন, আর সমস্ত কিছু আমাকে বলুন। আমার মা যেখানে ভিটেতে ঠাকুর ছিল, কোন জায়গায় ঠাকুর ছিল কেউ বলতে পারতো না। আচ্ছা, আমার শাশুড়ি হিতা সেটা পুজো করে বেড়াতো। আচ্ছা, তা আমি আসার পর আমার মা এই মনসা আমরা ঈশ্বর কনিয়েছিল। আচ্ছা, একটা ঘরের মধ্যেই মা থাকতো। আচ্ছা, আমরাও থাকতাম, আমার মাও থাকতো। আচ্ছা, আচ্ছা, এখন ঠাকুরের আশীর্বাদে গত চলে বলে তাই ঘর দুটো করেছি বলে মাকে আগে ধারে করেছি। আচ্ছা, 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 25 বছর পুজো করছি মাকে। 25 বছর পুজো করছেন? মেঘেছি। আচ্ছা, 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 আমি মেঘে মার দিকে নিয়েই মাগি। আচ্ছা, 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 ওই অমনি করেই পুজো করি, আর গত পরে মনীষা করে কিছুটা নিয়ে আসি। আচ্ছা, মেঘেছেই পুজো করি মায়ের। আচ্ছা, এখানে তো দেখেছি মা কালীও রয়েছে, মা মনসাও রয়েছে, আপনি কি দুজন কি একসাথে পেয়েছেন? না। আচ্ছা, তাহলে কিভাবে একটু বলুন। এটা আমি প্রথম থেকে মনসা পুজোটা আমি বিয়ে হওয়ার থেকে, আমার বড় মেয়েটা হওয়ার থেকেই আমি পুজো করছি। আচ্ছা, আমার কিন্তু কালী আমাকে দেখা দিত, খালি দেখা দিত খুব। আচ্ছা, রাস্তাঘাটে আমি দোকানদানি গেলে মা দেখা দিত। আচ্ছা, আচ্ছা, কিন্তু দোকানদানি দেখার পর আমি কিন্তু বুঝতে পারতাম না যে মা আমাকে দেখা দিচ্ছে। আচ্ছা, 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 কিন্তু আমার কোনো বিপদ আপদ থাকলেও আমার মা কিন্তু রক্ষা করতো। আচ্ছা, আচ্ছা, এটা কত বছর আগেকার কথা? তখন আমার এই একটা মেয়ে হয়েছে খালি। আচ্ছা, 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 মিনিমাম 5-6 বছর না 10 বছর এরকম? আজকে প্রায় 15 বছর। 15 বছর আগেকার ঘটনা। আচ্ছা, আচ্ছা, দেখানোর পর দেখতাম আখলি একবার আমার বড় মেয়েটা হওয়ার পর কালী আমাকে স্বপ্ন দিল যে মা তো আমাকে নিয়ে। আচ্ছা, আমি কিন্তু আমি যে তোকে আনবো, তো আমি ছেলে হয়েছে, আমি কি করে তোকে শ্মশানে নিয়ে পুজো করবো? আচ্ছা, এটা কিন্তু মা বলে নিয়ে আমি আর পুজো করি না। একটা ঘরে দুটো ঠাকুর বসানো যাবে না। আচ্ছা, আচ্ছা, আমার শাশুড়ি কিন্তু মনে ফুটমুট করতো, আচ্ছা, কালীপুর বসাতে দেবো না। তারপর সম্মান দেওয়ার পর আমাদের ঘরে ওকে বললাম যে আমাকে কালী সম্মান দিচ্ছে। আচ্ছা, আমাকে খুব বাড়াবাড়ি করে দিল, আমি ওটাকে ফেলে দিল। আচ্ছা, ফেলানোর পর আমি হাসপাতালে ভর্তি করে দিলাম। আচ্ছা, আচ্ছা, আমার মরে যাওয়ার মতো কথা নেই। আমার যা ফোন করলে যেহেতু দিদি কমান করছে, তারপরে নিয়ে তখন আমার স্বামী মান্নালোকে যে তুই যখন 5 বছর বয়স থেকে ওর কাছে আছিস, তোকে আমি ঘুরে নিয়ে আসবো পুজো ঘুরে বটে, তা তোকে ভালো করে নিও। আচ্ছা, পরই কিন্তু আমি রাত্রে ভালো হয়ে গেলাম। ভালো হয়ে গেল। আমার সকালে আমাকে ঘরটা নিয়ে এলো। আচ্ছা, আমি ঘটে ঘটে মাকে পুজো করলাম। আচ্ছা, 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 আর মা মনসাকে? মা মনসাকে এমনি এই মায়ের পাশার নামানা রয়েছে, দেখতে পাচ্ছ তো? ওটা কসবা থেকে প্রীতম এনে পুজো করেছি। আচ্ছা, আচ্ছা, এইটা। আচ্ছা, 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 এই পাশার নামানা রয়েছে, আর এটা আমার স্বামী করেছে। আচ্ছা, আপনার স্বামী কি কোনো যন্ত্র লাইনে রয়েছেন? হ্যাঁ, ও যত বসে। আচ্ছা, তো স্বামী স্ত্রী দুটো মাকে নিয়ে থাকি। আচ্ছা, 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 আমাদের ও এখন বাজাতে গেছে, যখন ঘরে থাকে তখন ও পুজো করে আর আমিও করি। আচ্ছা, 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 তা আপনার স্বামী আর কি তন্ত্র লাইনে আছেন, তিনিও তান্ত্রিক, আর তিনিও মায়ের সেবা পুজো করেন। আচ্ছা,
তো অনেক মানুষেরা ভাবে যে সঠিক জায়গাটা কোথায় যাবে। অনেকে আছে যে অনেক জায়গায় ঠাকুর বাড়িতে গিয়েও কাজ হচ্ছে না, সেখানে তাদের কাছে চিট হচ্ছে, তাদের টাকা নিয়ে মানে কোনো কাজ হচ্ছে না, টাকা দিয়েও তারা খুব মানসিকভাবে মানে কি বলবো দুর্হাল। তো সেক্ষেত্রে কি তারা চাইছে নির্দিষ্ট কোনো ভালো ঠাকুর বাড়িতে যাওয়ার জন্য। তো আপনার কাছে আসলে অবশ্যই তাদের মনের বিশ্বাস যে যদি আসে তাহলে অবশ্যই তারা লাভ পাবে। তো এবার সেক্ষেত্রে কি তাদের কোনো দক্ষিণা বা কোনো কিছু দিতে লাগে আপনার কাছে না কিছু? আচ্ছা, মনের খুশিতে যা দেবে সেটাই আপনি নেবেন, সেটা 1 টাকা হোক 2 টাকা হোক, যাদের সামর্থ্য সে সেরকম ভাবে দেবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা কথা, আরেকটা বিষয়, যারা আর কি এখানে আসছে তারা তো ধরুন কেউ ভূতে ধরা, কাউকে বান মেরে দিয়েছে, ক্ষতি করে দিয়েছে, সেই ক্ষতি বা বান মারা বা এইসব জিনিসগুলো থেকে কি আপনি মানে আপনি কি বাঁচাতে পারবেন মানে আপনার? আচ্ছা, আপনি সমস্ত কিছু মোটামুটি দেখেন। আচ্ছা, আর ঝাড়ানোর জন্য আপনি কি কি করেন? ঝাড়ানোর জন্য কি এই ত্রিশূল দিয়ে আপনি করেন? এখানে যেটা দেখতে পাচ্ছি আমি, যখন আমার মা চাপে যদি মা ঝাড়ে তখন আমার ত্রিশূলের কাজ হয় না। আচ্ছা। আর যখন মা যখন নামে না তখন আমার এই ত্রিশূল দিয়ে আমার স্বামী ঝাড়ে। আচ্ছা, আপনার ভরও হয়? আচ্ছা, তো মায়ের ভরে মানে মা মনসার ভর হয় না মা কালীরও ভর? দুজনের কি ভর হয়? আচ্ছা, মানে একটু অন্যরকম দেখছি ত্রিশূলটা, তাই অনেকক্ষণ ধরে আমিও ভাবছি যে ত্রিশূলটা কোনো জায়গাতে এরকম দেখিনি। আচ্ছা আচ্ছা। আরেকটা কথা, আরেকটা বিষয়, আপনি এখানে কখন কখন বসেন আর কোন কোন দিন আপনাকে মানে পাওয়া যাবে, আর এখানকার অ্যাড্রেস ঠিকানা সবকিছু বলুন। আমাদের শনিবার আর মঙ্গলবার আর আমাবস্যা পূর্ণিমা। আচ্ছা, এই যে মানে এই তারিখগুলো বা এই ডেটগুলো বললেন বা এই বারগুলো বললেন, তো আপনার মানে কটায় আসবে তারা? যদি বাইরে থেকে আসে, অনেক দূর দূরে অনেকে, তো কটার সময় তারা আসবে? আমাবস্যা পূর্ণিমাতে যে কোনো টাইমে এলেই হবে, কেন তখন আমি উপোস থাকি তো। আর বারে যদি আসতে চায় ওই শনিবার 10টা থেকে 11টা 12টা অবধি। আর 12টা অবধি দেখেন। তো এখানে আসতে গেলে যে মানে যে ঠিকানাটা, অ্যাড্রেসটা একটু বলুন, ঠিকানাটা। ফোন নম্বরটা আমি দিয়ে দিই। আর ফোন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। আচ্ছা, আর এমনি মুখে যদি বলতে পারেন, ঠিক আছে, যারা যারা আসবে যে এখানকার ঠিকানাটা কি রয়েছে, মানে এখানে কিভাবে আসবে না আসবে? শহরের ডোমপাড়া বললি? ডোমপাড়া না বলে বাদ্যপাড়া বলতে পারো। বাদ্যপাড়াও বলতে পারে। এটা যে রাজু বিশ্বাসের ঘর বাড়ি যাব। আচ্ছা আচ্ছা, তারা বাসে করে আসলে গলসি আসতে হবে বাসে করে? আচ্ছা, দুটো বাসে আসে আমি কিছুক্ষণ আগে শুনছিলাম। আচ্ছা আচ্ছা, তো ওই বাসে করে আসলেও আপনার কাছে পৌঁছে যাবে। আচ্ছা, আর আরেকটা বিষয়, এখানে যে মায়ের আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে, মানে আপনি কত বছর, মোটামুটি 25 বছর হলো? 25 বছর আপনি যাচ্ছেন। আর আপনি যে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনি বর্ধমানেও যান, হ্যাঁ, সেই ব্যাপারটা একটু বলুন। আচ্ছা, মেয়েকে নিয়ে আসেন। আচ্ছা 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 আচ্ছা, আপনি মানে দুয়ারে দুয়ারে যে আপনি এরকম করেন। তো বুঝতে পারছো বন্ধুরা কিভাবে মানুষের জন্য সেবা করে যাচ্ছে, কিভাবে, ঠিক আছে, নিঃস্বার্থভাবে তিনি চলছেন। আর বাড়ির দুয়ারে দুয়ারে গিয়ে তিনি মানে চেয়েছে আর কি মায়ের পুজোটা করছেন, সেবা দিচ্ছেন। আপনারা অবশ্যই মাকে সাপোর্ট করুন, মায়ের কাছে আসুন, ঠিক আছে, মায়ের এখানে ভক্তি বিশ্বাসের সাথে আসুন, অবশ্যই আপনাদের ফল অবশ্যই হবে। আর মাকেও একটুখানি যদি আপনাদের যদি কারোর মনে বিশ্বাস থাকে বা আপনারা চান যে মায়ের কাছে এসে মাকে কিছু সাহায্য করার জন্য যদি আপনি এগিয়ে আসুন, যদি আপনি চান তাহলে অবশ্যই মাকে উপকার করুন, এটাই আমি চাই। কারণ অনেকে আছে যারা নিঃস্বার্থভাবে কাজ করে যায়, কিন্তু কিছু কিছু মানুষ তার সুফলটা পায় না অনেক সময়, ঠিক আছে। তিনি তো চাইবেন না, তিনি তো একজন মানে হচ্ছে ভক্তই, তিনি অবশ্যই চাইবেন না, কিন্তু আমাদের কর্তব্য যে মানুষের উপকার করা, তো আমাদেরও কর্তব্য, ঠিক আছে। তো এটাই বলবো, অবশ্যই মাকে হেল্প করুন যদি আপনার সেরকম সামর্থ্য, যে যেরকম সামর্থ্য আপনি যদি হেল্প করতে চান অবশ্যই হেল্প করতে পারেন। তো এটাই আমি বলবো। আর একটা কথা আপনাকে বলতে চাই যে হয়তো কোনো ভক্তের উপকার হয়েছে সেরকম কিছু মানে, আচ্ছা কিরকম, তাও একটা ভূতে পেয়েছে সে উপকার, ভূতে পেয়েছে কারো স্বামী যদি ঝগড়া করেছে অন্য লাইনে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বাচ্চা না হওয়াতে আপনি করেন? বাচ্চা যদি কারো না হয়, বাচ্চা ওষুধ আমি কোনো দিই নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কেউ যদি মনে ভক্তিতে আছে মায়া হোমের কলা খায়। আচ্ছা, আর ওই ঘটা জলে চান করি। আচ্ছা আচ্ছা, আর কবচ দেন তো? কবর দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তার কোনো নিয়ম আছে? না, ওই নিয়ম হবে কি, যেদিন মাদুলি বেঁধে যাবে চান জল খাবে, সেদিন মুরগি মাংস, মুরগি ডিম, মুরগি হেঁসেলি খেতে পাবে না। আচ্ছা আচ্ছা, আর মাছ পাবে। আচ্ছা আচ্ছা, আর কবচটা বেঁধে দেওয়ার পর কোনো আতুর বাড়ি এসব যাওয়া যাবে না? মারা বাড়ি সব নিষেধ, এসব নিষেধ আছে। আচ্ছা আচ্ছা, কোনো ঘরে যদি কোনো আত্মীয় মূল্য যেতে হবে, তো মাদুলি কোনো একটা পটে মন্দির থাকে,
আচ্ছা আচ্ছা, তো এইটুকুনি মানে কাজ করতে হবে, নিয়ম মেনে চলতে হবে। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ, আপনি এতক্ষণ আমাদের সাথে কথাবার্তা বললেন, কর্পোরেট করলেন, ঠিক মানুষের উপকার হোক আমি এটাই চাই। আর সাথে সাথে আপনারও যাতে মানুষের মানে সাহায্য আপনি যখন করছেন আপনারও নিশ্চয়ই ভালোই হবে, খারাপ মায়ের কাছে আমি দাঁড়িয়ে বলছি। তো ঠিক আছে, নমস্কার, ভালো লাগলো কথা বলতে। থেকে বলেছেন সমস্ত কিছু আমার ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দিয়েছিলাম। ইনি হচ্ছে সীমামা। তো ইনি মানুষজনকে উপকার করছেন নিঃস্বার্থভাবে, আর পুজো করছেন নিঃস্বার্থভাবেই, মাকে পেয়েছেন। তো এনার আপনারা যতটা পারবেন সাহায্য করবেন। আপনারা যদি উপকার পান বা আপনাদের মনে যদি ভক্তি আর বিশ্বাস থাকে, আপনি ব্যক্তিগতভাবে আপনার সেটা সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার যে আপনি দেবেন কি দেবেন না, কিন্তু যদি মায়ের কাছে অবশ্যই যদি আপনারা উপকার পান অবশ্যই মাকে হেল্প করবেন। কারণ বাড়িঘরের অবস্থা খুবই দুর্দায়, আমি দেখলাম, এখানে আসলাম, মায়ের কাছে সাক্ষাৎ করলাম, তো অবশ্যই আমারও খুব খারাপ লাগলো নিজস্ব। তো আপনাদেরকে উদ্দেশ্য বলছে, আপনার যদি কিছু যদি সাহায্য আপনার মনে হয় যে আপনি দেবেন বা আপনি করবেন, অবশ্যই আপনি করতে পারেন। আপনি উপকার যদি পান, মনে বিশ্বাস থাকে, অবশ্যই করবেন। তো হ্যালো বন্ধুরা, তো এখানে ভিডিওটা এন্ড করতে চলেছি। অবশ্যই যদি এই ভিডিও ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও বন্ধুরা। এরকম ভিডিও পেতে তোমাদের জন্যই চলে আসি, এরকম ভিডিও বানাবার জন্য। তো চলো, টাটা।